মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও ভালোই রয়েছি। আর আজকে সকালবেলা উঠে দেখছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর কালকে ঘুমটা এত ডিপ হয়েছে, ঘুমিয়েছি আর সকালবেলা উঠেছি। আর আজকে সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ঘরেই বসেছিলাম। এই এখন রোদ উঠেছে, এখন বেরিয়েছি ভিডিও করতে, আর হাঁটতেও বেরিয়েছি। একজন কালকে কমেন্ট করেছে যে পায়েল তোমার হাঁটাটা দেখিও। দেখো, সকালবেলাটা পসিবল হবে না, কোনো একটা ছুটির দিনে আমি হাঁটাটা দেখানোর চেষ্টা করব তোমাকে, মানে তোমাদেরকে। বিকজ একা তো ক্যামেরাটা করাটা পসিবল হবে না, একজনকে ক্যামেরাটা ধরতে হবে, তাহলে পরে আমি তোমাদের হাঁটাটা দেখাতে পারবো। বাট নিশ্চয়ই দেখাবো, তুমি দেখতে যেয়েছো যখন নিশ্চয়ই দেখাবো। রাস্তাটা করতে হবে, এখনো হয়নি এদিকটা। আমাদের এখানে কোনোদিন আগে জল জমতো না, এখন জল জমছে এখানে। আমাদের ওদিকটা তো হয়ে গেছে, জল জমে না আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় হাঁটাটা। আমাদের পাড়াতে এত জল টল জমতো না। খাল পরিষ্কার করে না, জানো তো। মেন কথা হচ্ছে আমাদের ড্রেন টেন পুরো একদম ভরাট, কিন্তু খাল পরিষ্কার করবে না। এই কি কন্ট্রো না, আমাদের বাটানগরের পরে না জল তলে চলে যাবে, খাল পরিষ্কার করে না। জল জমেছে, আর এই জেঠু ছাতা মাথায় দিয়ে আসছে। সকালবেলা উঠেই আগে প্রথম কাজ হচ্ছে চালটা ধুয়ে রাখা। তোমাদের মনে আছে আমরা ছোটবেলায় আত্মকাহিনী পড়তাম, মানে লিখতে দিত আমাদেরকে, একটা পেনের আত্মকাহিনী লেখো বা একটা বইয়ের আত্মকাহিনী লেখো, পুতুলের আত্মকাহিনী লেখো বাংলাতে। এক্স্যাক্টলি আমার যতটুকু মনে পড়ছে 5-এ পড়েছি, এরকম 5-6-এ পড়েছি। তো আজকে আমার এক প্রিয় জিনিসের আজকে তোমাদের আত্মকাহিনী শোনাবো। হঠাৎ আজকে সকালবেলা উঠে হঠাৎ ওই জিনিসটার কথা মনে পড়ছিল, কদিন ধরেই মনে পড়ছে যে ওই জিনিসটা একটা সময় আমার খুব প্রিয় ছিল। আজকে আর মন্দিরে বসা যাবে না, বৃষ্টি হয়েছে। মন্দিরে এখন ওই শেডে দিয়ে একটু জল পড়ে আর কি। যেখানে মানে মা যেখানে থাকে ওটা তো পাখা, বাট যেখানে মানুষ বসে ওটা তো তোমার টিনের, ওখান দিয়ে একটু জল পড়ে আর কি। এখন বৃষ্টি পড়ছে না, বাট আগে জল পড়েছে, ওখানটা পরিষ্কার করছে। এটা হচ্ছে আমাদের তালতলা মাঠ, কিন্তু যাওয়া যাবে না, বৃষ্টির জন্য কাদা হয়ে রয়েছে। এটা আগে সবসময় বন্ধ থাকতো, এখন দেখছি খোলা আছে। সকালবেলা হয়তো খুলে দেয়, ছেলেরা খেলাধুলা করে, সেই জন্য খুলে দেয় আর কি। তো এখানে আমি আমার সাইকেল শেখা, বাবার কাছে আমার সাইকেল শেখা এখানে। তারপরে ছোটোবেলায় এখানে স্পোর্টসের আয়োজন হতো। আমি তখন নার্সারিতে পড়ি, তখন কিন্ডার গার্ডেনে পড়ি, তখন হাঁড়ি প্রতিযোগিতা, তারপরে ওই অঙ্ক প্রতিযোগিতা খুব খেলতাম। এই দুটো, না সরি, ব্যালেন্স প্রতিযোগিতা, ওই চামচে করে আলু নিয়ে দৌড়াতে হয় ওইটা, আর অঙ্ক, এই দুটো রেস আমি খুব খেলতাম, আর মাঝে মাঝে প্রাইজও পেতাম। এই হচ্ছে আমাদের তালতলা মাঠ। ছোটোবেলা থেকেই সাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করতাম। তো প্রথম সাইকেল কিনে দেয় আমি 10 পাস করার পরে। প্রথম সাইকেলটা আমার চুরি হয়ে যায়, এটা আমার দ্বিতীয় সাইকেল। আর চাকরি পাওয়ার পর থেকে সাইকেলের ইউজটা খুব কমে যায় আমার। জানি না এই সাইকেলটার ইউজ করা যাবে কি না, যা কন্ডিশন দেখতে পাচ্ছি, কিন্তু আমার সাইকেলটা খুব প্রিয়। পনির এনেছে, আজকে পনির রান্না হবে, আরও কিসব রান্না হবে। মার শরীরটা একটু খারাপ হয়েছিল,
সেই জন্য শুয়েছিল, সেই জন্য এখন আবার এসেছে রান্না করতে। কারণ রান্না তো করতেই হবে, নইলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে দুপুরবেলা। আজকের লাঞ্চে রয়েছে ভাত, ভাতের সাথে পায়েলের বাবার জন্য আর পায়েলের জন্য তোমার পেঁপে সিদ্ধ দিয়েছি। এখানে 4 পিস পেঁপে রয়েছে, ভেতরে ঢুকে গেছে আর কি ভাতের ভেতরে। আর আজকে একটু করেছি তিতার ডাল করেছি, উচ্ছে দিয়ে তিতর ডাল। এখানে একটু আমার নিজের জন্য একটু আলু ভাজা করেছি, আর পায়েলের বাবার জন্য যে পাঁপড় ভাজা রয়েছে, একটু চাটনি, আর এখানে পনিরের তরকারি। এর মধ্যে একটু আলু আর ক্যাপসিকাম দিয়ে সামান্য একটু দই দিয়েছি, দিয়ে পনিরটা রান্না করেছি। এই আজকের লাঞ্চ মেনু। আমি এক সাইকেল। আমি প্রত্যেক দিন অপেক্ষা করি আমার বন্ধুদের সাথে এক দোকানে, যেখানে অনেকেই আমাকে দেখতে আসে, কিন্তু কেউ আমাকে নিয়ে যায় না বাড়িতে। আমার অনেক বন্ধুকে নিয়ে চলে যায়। আমি অপেক্ষা করি আর ভাবি যে কবে আমাকে কেউ নিয়ে যাবে তাদের সাথে। আর আমার বন্ধুদের মতো আমিও একটা পরিবার পাবো, যেখানে আমাকে নিয়ে ঘুরতে যাবে এবং আমারও একটা সুন্দর লাইফ হবে। সেদিন আমার ভাগ্যটা খুব ভালো ছিল। একটি পরিবার এলো, আমাকে পছন্দ করলো এবং দোকান থেকে নিয়ে গেল। আমি রাস্তার এক কোণা দিয়ে সাইড দিয়ে যাচ্ছি, দেখছি কত রাস্তায় লোক, গাড়ি ঘোড়া। আমার খুব ভাল লাগছিল যে শেষমেশ আমার স্বপ্নটা পূরণ হলো, যে আমি একটা পরিবার পেলাম। আমি এখন বাড়ি যাচ্ছি এবং আরও কত স্বপ্ন আমার চোখে ভাসছে, যে আমি প্রত্যেক দিন ঘুরবো এবং আমার ব্যস্ত একটা লাইফ হবে, যেখানে আমার যিনি মালিক তাকে নিয়ে আমি বিভিন্ন গন্তব্যে তাকে পৌঁছে দেব এবং নিজেও নানা জায়গায় ঘুরব, এক্সপ্লোর করব শহর। অনেকের বাড়িতে যাব, সেখানে দাঁড়াবো তাদের বাড়িতে। আমার একটা সুখী জীবন হবে, পারফেক্ট লাইফ যেটাকে বলে। যাই হোক, আমি গেলাম। কিছু বছর যেন তো খুব ভালো কাটছিল। প্রত্যেক দিন সকাল হলে পরেই এই আমার মালিক এক দিদি আমাকে প্রত্যেক দিন সকালবেলা করে বিকেলবেলা করে কখনো পড়তে যাচ্ছে, কখনো আমি স্টেশনে যাচ্ছি, আবার কখনো তার বন্ধুর বাড়ি, আবার কখনো তাদের বন্ধুদের সাথে অনেক সাইকেল আমার বন্ধু হচ্ছে। তো আমার না একদম পারফেক্ট একটা লাইফ। কখনো আমি বৃষ্টিতে ভিজছি, ঠাটা পোড়া রোদে পড়ছি, মাঝে মাঝে কাদাতে মাখছি, আবার আঘাত খাই যখন পেরেক ঢুকছে, আমার টায়ার পাঞ্চার হচ্ছে, তখন আমি সাইকেলের দোকানে সারাতে যাচ্ছি, আমাকে সারানো হয় যাতে আমি আবার চলতে পারি। বেশি বৃষ্টিতে আমার বেলে জং ধরে, আমি আওয়াজ করতে পারি না, তখন আমাকে আবার সারানো হয়। তো বেশ চলছিল, যেটা হয় আমাদের লাইফে। কিন্তু হঠাৎ আমার জীবনে এক অন্ধকার দিন এসে গেল, যখন আমার ইউজ আস্তে আস্তে কম হতে হলো। আস্তে আস্তে আমাকে ব্যবহার কম করে দেওয়া হলো। একটা সময় আমি প্রচুর জায়গায় ছুটতাম আমি এই দিদির সাথে। আমাকে নিয়ে এখন আর দিদি বেরোয় না। এখন মাসেও নিয়ে বেরোয় না। বছর ঘুরে যায়, আমি পড়ে থাকি গ্যারেজে। দিদির বাবা মাঝে মাঝে নিয়ে আমাকে একটু বেরোয়। আমার বডিতে এখন ধুলো পড়েছে, আবর্জনার মধ্যে পড়ে থাকি। আমার দিকে দিদি এখন ফিরেও তাকায় না। আমি এখন ইউজলেস হয়ে গেছি। যেটা হয় যে মানুষের
সব জিনিসেরই তো একটা এক্সপায়ারি ডেট হয়, সেরকম আমারও এক্সপায়ার হয়ে গেছি, আমার প্রয়োজন ফুরিয়েছে দিদির জীবনে। আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি সারা জীবন দিদির সাথে থাকবো, বাট আমার পরিণতিও, আমার লাইফও একটা স্যাড এন্ডিং। কিন্তু শুনছি দিদির বাবা আলোচনা করছে দিদি নাকি আমার সাথে আবার ঘুরতে চায়। শুনলাম দিদি একটু অসুস্থ হয়েছে, কিন্তু দিদি যদি আমাকে নিয়ে আবার বেরোয়, আমি দিদিকে আবার সাহায্য করব আগের মতো গন্তব্যে পৌঁছতে। আমি সেই দিনগুলো ভুলিনি যখন দিদি আমাকে নিয়ে স্টেশনে পড়তে যেত, বন্ধুদের সাথে আড্ডা দিতে যেত, সেই দিনগুলো আমি ভুলিনি। তো এই হচ্ছে আমার আত্মকাহিনী। আপনারা প্রে করবেন আমার জন্য, আমি যেন আবার দিদির সাথে আবার সেই দিনগুলো ফিরে পাই। তো আত্মকাহিনীটা কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন দেখা হচ্ছে। বাই বাই।